বন্ধুরা, পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ লেটুস পাতার গুণাগুণ সম্পর্কে সেই ছোটবেলা থেকেই আমরা বইয়ে পড়ে আসছি। ভিটামিনস, মিনারেল সহ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই গাঢ় সবুজ পাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে বহু গুণে। ঠান্ডাজনিত অসুখ, ফুসফুসের ইনফেকশন দূর করতে, কোলেস্টেরল, হৃৎপিণ্ডের সমস্যা থেকে শুরু করে রক্তাল্পতা দূর করতে, ত্বকের বলিরেখা কমিয়ে অকাল বার্ধক্য দূর করতে লেটুস পাতার জুড়ি মেলা সত্যিই ভার। কিন্তু সমস্যা হলো, টাটকা লেটুস পাতা আমাদের বাজারে অন্যান্য শাকসবজির মতো অ্যাভেলেবল নয়। বাজার থেকে বা অনলাইনে কেনা লেটুস পাতার দামে যেমন বেশি, গুণমান বা স্বাদেও ততটা কিন্তু সমৃদ্ধ নয়। তবে আমাদের বাড়িতে কিন্তু সহজেই আমরা ফলাতে পারি সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ এই সুস্বাদু লেটুস, আর তার সবুজ পাতাকে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায়, তা স্যালাডেই হোক বা অমলেটে, স্যান্ডউইচ হোক বা অন্য যে কোনো মেনুতে। তো আজকের ভিডিওতে চলুন দেখে নিই কীভাবে আমরা আমাদের বাড়িতে, বাগানে, ছাদে বা ব্যালকনিতে ছোট ছোট পাত্রে, প্লাস্টিকের গামলায় স্যালাড পাতা বা লেটুস পাতার চাষ করতে পারি। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। লেটুস গ্রীষ্মপ্রধান দেশের শীতকালীন ফসল। 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লেটুস বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ। সেই জন্য ভারতবর্ষ ও বাংলাদেশের মতো গ্রীষ্মপ্রধান দেশগুলিতে নভেম্বর থেকে জানুয়ারি লেটুসের বীজ বপনের জন্য আদর্শ বলে মনে করা হয়। বীজ বপনের জন্য যে পটিং সয়েল বানাতে হবে, সেটা এমনভাবে বানাতে হবে তাতে যেন জল কোনোভাবেই না দাঁড়ায়। লেটুস বীজের অঙ্কুরোদ্গমের জন্য মাটি যেন সবসময় ভেজা থাকে, সেটাও অবশ্য লক্ষ্য রাখতে হবে। পটিং সয়েল বানানোর জন্য মাটি আর কোকোপিট সমপরিমাণে মিশিয়ে নিলে খুব ভালো হয়। কোকোপিটের একটা গুণ হলো এটা আর্দ্রতা ধরে রাখে। বীজ বপনের জন্য সিডলিং ট্রে বা প্লাস্টিকের গামলা জাতীয় অগভীর কোনো পাত্র ব্যবহার করা যেতে পারে। এই পাত্রে পটিং সয়েল দিয়ে ভর্তি করে নিতে হবে। এরপর একটা দেশলাই কাঠির সাহায্যে প্রতিটিতে 3 থেকে 4টি করে 1/2 ইঞ্চি গভীর গর্ত করে নিতে হবে। লেটুস বীজের আকার যথেষ্ট ছোট হয়। এবার বীজগুলিকে গর্তে রেখে পটিং মিক্স দিয়ে ঢেকে দিতে হবে। বীজ বপনের পর জল দিয়ে ভালো করে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। এবার একটা কালো প্লাস্টিকের টুকরো দিয়ে ট্রেটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এটাকে অন্ধকার কোনো স্থানে 3 থেকে 4 দিন রেখে দিতে হবে। তিন দিন পর প্লাস্টিকের ঢাকনাটি সরিয়ে নিলে দেখা যাবে বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এই পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে অঙ্কুরোদ্গম কিন্তু খুব দ্রুত হয়। অঙ্কুরোদ্গমের পর সকালের দিকে 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো পড়ে, এই নরম রোদটা পড়ে, এরকম কোনো জায়গায় সিডলিং ট্রে রেখে দিতে হবে। অঙ্কুরোদ্গমের পর থেকেই নিয়মিতভাবে বীজতলাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কোনোভাবেই মাটিকে শুকিয়ে যেতে দিলে হবে না। ঠিকঠাক জল না পেলে কিন্তু ছোট ছোট চারাগুলি বাঁচবে না। অঙ্কুরোদ্গমের 20 থেকে 25 দিন পর লেটুসের চারা নতুন পাত্রে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত হয়ে ওঠে। যেহেতু লেটুস স্যালো রুটেড, অর্থাৎ এর শিকড় খুব গভীরে পৌঁছায় না, তার জন্য লেটুস এর চারা প্রতিস্থাপনের জন্য অগভীর পাত্রই যথেষ্ট। 5 থেকে 6 ইঞ্চির গ্রো ব্যাগ, টব বা ছোট প্লাস্টিকের কৌটো, গামলাতে অনায়াসে লেটুসের
গাছ কিন্তু হয়। মাটি, কোকোপিট ও জৈব সার সমপরিমাণে মিশিয়ে পটিং সয়েল তৈরি করতে হবে। এই জৈব সার আমি যেটা এখানে ব্যবহার করছি সেটা আমার বাড়িতেই বানানো কিচেন ওয়েস্ট থেকে এই জৈব সারটা তৈরি করা। এটা নিয়ে আমার একাধিক ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আই বাটনে ক্লিক করেও আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবারে ওই মিশ্রিত পটিং মিক্স দিয়ে পাত্রগুলি ভর্তি করে নিতে হবে। তারপর লেটুস চারার শিকড়গুলিকে যতটা সম্ভব অক্ষত রেখে সেগুলিকে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের পরই জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে এবং 2 দিন কোনো ছায়াযুক্ত স্থানে গাছগুলিকে রেখে দিতে হবে। প্রতিস্থাপনের 6 থেকে 7 দিনের মধ্যে লেটুসের সবুজ পাতার বড় হওয়া আপনার চোখ জুড়িয়ে দেবে। সাধারণত বীজ বপনের 35 থেকে 40 দিনের মধ্যে লেটুস পাতা সংগ্রহের উপযুক্ত হয়। একটু বড় হলেই লেটুস পাতা সংগ্রহ করতে হবে। বেশি দেরি করলে সেই পাতার স্বাদ কিন্তু তিতো হয়ে যাবে। লেটুস পাতা সংগ্রহের সময় বাইরের দিকের বড় বড় পাতাগুলিকে কেটে নিতে হবে। একবার পাতা সংগ্রহের 8 থেকে 10 দিনের মধ্যেই আবার গাছে নতুন নতুন পাতা বেরোবে এবং সেই পাতাও সংগ্রহের উপযুক্ত হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা 8 থেকে 10টি লেটুসের গাছ তৈরি করতে পারি তাহলে কিন্তু শীতকাল ভোর আমরা সেই গাছগুলো থেকে লেটুস পাতা সংগ্রহ করতে পারব। লেটুস গাছ কড়া শীত এবং রোদ দুটোই পছন্দ করে। একটু গরম পড়ে গেলে লেটুস গাছগুলোকে আমাদের অবশ্যই ছায়ায় রাখতে হবে, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে গাছগুলো সুস্থ সবল থাকবে এবং সেখান থেকে আমরা পাতা সংগ্রহ করতে পারব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অর্গানিক গার্ডেন করুন, সুস্থ থাকুন, নমস্কার।